হয়ে আসি। কালকে অনেক বয়ে ছিলাম যে কিভাবে দূরে যাব। অনেক কষ্টে আমরা এই ঘর থেকে মানে চলে গেছি আর কি না। এই বোনের রেখা চলে গেছি তো অনেক কান্না আসছে আমাদের। অনেক কিভাবে যাব আমরা, আমি কিছু বুঝি নাই আর কি না। আর কি বলবো, যদি সরকার যদি কিছু সাহায্য দেয় আমাদের জন্য তাহলে আমরা অনেক কৃতজ্ঞতা থাকবো। অনুমানিক রাত 2টা বা 2:30টার মধ্যে একদল বন্য হাতি এখানে আসছে। আসার পর আমরা আসলে প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে এই বন্য হাতিটা এসে পড়েছে। এর কারণে আমরা আমরা প্রোটোকল দিতে পারি নাই এবং যে ক্ষয়ক্ষতি আপনারা দেখছেন এই সবগুলোই বন্য হাতি ক্ষয়ক্ষতি করেছে এই পরিবারে। আমরা অত্যন্ত তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই, যিনি অসুস্থ ছিলেন তিনি ঘরের ভিতরে ছিলেন কিন্তু তাকে কোনোভাবে কোনো ক্ষতি করে নাই। এর জন্য আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই। তার অনুগ্রহ, তার আশীর্বাদেই তিনি সুস্থ সুন্দরভাবে রয়েছেন এখন পর্যন্ত। আমরা প্রতিদিন শুধু হাতির বয়ে থাকতে হয়। যখন সন্ধ্যা হয় তখন প্রত্যেকজন মানুষেরই বই থাকে যে কখন ওরা চলে আসবে কিনা তো এরকম বই থাকে। আর যখন বৃষ্টি হয়, তুফান হয়, তখন তো মানে কোথায় নেই বয়ে, মানে মানুষ কোথায় যাবে তার চিন্তায় ঘরের ভিতরেই থাকতে থাকে। কিন্তু কি করব, গতকাল রাত্রে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করে গেছে, ধান খেয়ে গেছে, চাল খেয়ে গেছে, ঘরগুলো ভেঙে গেছে। তারপরে আমার মা অসুস্থ ছিল, ওকেও নিতে পারে নাই, ও স্ট্রোকের রোগী ছিল। তাই আমি সরকারের কাছে সাহায্য চাচ্ছি, আমাদেরকে একটু সাহায্য করেন। প্রত্যেক দিনই হাতি আসার সময় খবর পাই, আমাদের এখানে ফোন আসে, যে দিক থেকে হাতি আসে আমাদের এখানে খবর আসে। কিন্তু আজকে যে গেছে রাত্রে আমাদের এখানে যে ঘটনাটা ঘটে গেল, ওইখানে আমরা কোনো খবর পাই নাই। তো আমাদের এদিকে যখন আমাদের গ্রামে যখন ঢুকা পড়তেছে হাতির দল, তখন আমরা খবর পাই ওদেরকে আটকানোর মতো কোনো পরিবেশ আমাদের কাছে ছিল না। কারণ প্রায় রাতের 2টা-2:30টার দিকে এই ঘটনাটা ঘটে। আমরা মানুষ একসাথে জড়ো করতে পারি নাই বিদায় বাড়িঘরে ঢুকিয়া বাড়িঘর ভাঙচুর কইরা ঘরের ভিতরে ধান চাল আরও অনেক কিছু ছিল, এগুলো খায়া গেছে। আমাদের এখানে সাবমার্সিবল ছিল, একটা টিউবওয়েল ছিল, এগুলোও ভাঙছে, অনেক ভাঙচুর করছে। তবে আমরা একজন মানুষও ঘরের ভিতরে ছিল অসুস্থ, আমরা তাকে বার করে নিতে পারি নাই। তো আমরা সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই যে ওই মানুষটার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই।